হেসেলের খবর আজকে বানাবো আলু বড়ির ঝোল। আলু বড়ির ঝোলের জন্য আলুটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে, নতুন আলু বড়ির ঝোল আর কি। তো নতুন আলুটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে, এবার এটাকে খোসা ছাড়িয়ে নেওয়া হবে। হচ্ছে আমাদের ছোট রাঁধুনি। ছোট রাঁধুনিও কাজে ব্যস্ত ভীষণভাবে, দেখতেই পাচ্ছ। আলু বড়ি ঝোলের জন্য এখন যেটা করব সেটা হচ্ছে হিং, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। আচ্ছা, আলু কাটা হয়ে গেছে। এবার মেশাচ্ছি হলুদের গুঁড়ো, এবার দেবো জিরের গুঁড়ো, এবার দেবো কাশ্মীরি লঙ্কা। এবার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট দিলাম। এরপর দেবো সর্ষের তেল, স্বাদ মতো নুন, যে যেরকম খায় সেভাবে নুনটা এর মধ্যে দেবো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেল। তেল গরম হলে পরে বড়িটা ভেজে নেব। আর এদিকে জলটা গরম হচ্ছে, কারণ জলটা দিয়ে ঝোলটা হবে। তেল গরম হয়ে গেছে, এবার বড়িটাকে ভেজে নিই। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিলাম। জিরা ফোড়নের জন্য আলুটা যেটা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই আলুগুলো সব দিয়ে দিচ্ছি ওর মধ্যে। ভালো করে এখানটাকে কষাবো, এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু এখনো কষানো হচ্ছে। এই যে পুচকে ওরে বাঁধাকপি নিয়ে নিয়েছে হাতে, ওরে ওরে বাঁধাকপি দিয়ে রান্না করবে এখন। হাঁপিয়ে গেছে। এটা 10 মিনিট কষিয়ে নিচ্ছি। সেদ্ধ করা ছিল অর্ধেক, যার ফলে এটা কম সময় লাগবে। বাড়ির পুচকে কাজ করে যাচ্ছে। আলু কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে মোটামুটি দেখা যাচ্ছে। এর মধ্যে এবার দিয়ে দেবো যে গরম জলটা করলো, সেই গরম জলটার মধ্যে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গরম জল দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি হবে আর কি, আর কিছুই না। দিলাম। এরপর এটাকে আরো 10 মিনিট রাখবো। নিজের মতন আপন মনে খেলে যাচ্ছে, রান্না করে যাচ্ছে। আর এদিকে আমাদের ঝোল তৈরি হচ্ছে। এসো না, দেখ আমাদেরকে, এ দেখ এ দেখ এ দেখ। এখন ফুটছে, মোটামুটি প্রায় নামানোর সময় হয়ে এসছে। এসো না, দেখ 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 দেখ। হয়ে গেলো। এবার যে বড়িটা ভেজেছিলাম সেই বড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার একটু নেড়ে নেবো, পুরোটাকে মিক্স করে নেবো। দেবো হচ্ছে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম আলু বড়ির ঝোল।